ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রতিদিনের জন্য পাবেন, তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বলা হয়েছে ভোটের মুখে বাম্পার খবর, বেতনক্রম বাড়ছে 40%। উপকৃত হবেন পশ্চিমবঙ্গের এই কর্মীরা। কোন কর্মীদের কথা বলা হয়েছে? পশ্চিমবঙ্গের কোন কর্মীদের কথা বলা হয়েছে? 40% বেতন বৃদ্ধি হতে চলেছে কোন কর্মীদের? চলুন এক নজরে দেখে নেব। ভিডিওটি যারা প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে ফলো করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। এখানে বলা হয়েছে রাজ্যের শিক্ষকদের জন্য বিরাট খবর। এক ধাক্কায় প্রায় 40% বেতন বৃদ্ধি বেতন বৃদ্ধির করার কথা কিন্তু ঘোষণা করলো রাজ্য সরকার। এই দিন এই প্রসঙ্গে কিন্তু মন্ত্রী মানস ভূঁইয়া জানিয়েছেন বন্ধুদের যে বর্ধিত হারে বেতন দেওয়ার কথা হয়েছিল এবার সেটাই কার্যকর হতে চলেছে। এবং এখানে দেখুন আরও বলা হয়েছে ইতিমধ্যে এই সিদ্ধান্তে সিলমোহর বসিয়েছে রাজ্য সরকারের অর্থ দপ্তর। উল্লেখ্য এর আগে কিন্তু শিক্ষা বন্ধুদের বেতন বাড়ানো হয়েছে 2018 সালে 1 মার্চ থেকে 31 ডিসেম্বর পর্যন্ত 5,958 টাকা থেকে বেতন বাড়িয়ে কিন্তু ফের 8,335 টাকা কিন্তু করা হলো। অর্থাৎ এক ধাক্কায় শিক্ষা বন্ধুদের বেতন বাড়িয়েছে প্রায় 2,400 টাকা। তবে এবার ভোটের মুখে সেই সিদ্ধান্ত কার্যকর করতে চলেছে রাজ্য সরকার। সূত্রের খবর চলতি বছরের আগামী এপ্রিল থেকেই কার্যকর হয়ে যাবে এই বর্ধিত বেতনক্রম। প্রায় 3,337 জন শিক্ষাবন্ধু এই সুবিধা উপভোগ করতে পারবেন। এই বর্ধিত বেতনক্রম বাবদ রাজ্যের খরচ হবে প্রায় 9.19 কোটি টাকা। একই সাথে অবসরকালীন ভাতা বাড়ানো হয়েছে। পার্শ্ব শিক্ষক, এসএসকে শিক্ষক, এমএসকে শিক্ষকদেরও কিন্তু বেতন বৃদ্ধি করা হলো। অবসরকালীন ভাতার অঙ্ক বেড়েছে। আশাকর্মী এবং সাম্মানিক স্বাস্থ্যকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মচারী এবং অঙ্গনওয়াড়ি সহায়ক, এবং এখানে দেখুন বলা হয়েছে সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ, হোমগার্ড ভলেন্টিয়ার, অক্সিলারি ফায়ার অপারেটর, তাদেরও কিন্তু অবসরকালীন ভাতা 3 লক্ষ টাকা থেকে বাড়িয়ে 5 লক্ষ টাকা করেছে রাজ্য সরকার। স্বাভাবিকভাবেই কিন্তু খুশির হাওয়া রাজ্য জুড়ে। এবং এখানে বলা হয়েছে উল্লেখ্য গত বছরের শেষের দিকে রাজ্য সরকারি কর্মচারীদের এক দফায় ডিএ বৃদ্ধি করেছিল রাজ্য সরকার। যদিও তাতে মোটেও সন্তুষ্ট নন ডিএ আন্দোলনকারীরা, এরপর কিন্তু বাজেটে ফের একবার অতিরিক্ত 4% ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করা হয়। আপাতত তারা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় 10% হারে কিন্তু বেতন ভাতা পাচ্ছেন। আগামী 1 মে থেকে কিন্তু তারা 14% হারে ডিএ পাবেন, যেখানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ পাচ্ছেন প্রায় 50% হারে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের আপডেট পাওয়ার জন্য অবশ্যই ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ।